তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে কিভাবে আপনারা সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন এবং কি সাবস্ক্রাইব বাটন কিভাবে আপনারা তৈরি করবেন আপনাদের চ্যানেলের নাম দিয়ে এবং লোগো দিয়ে। আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। তো তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে প্রফেশনালি একটি সাবস্ক্রাইব বাটন তৈরি করবেন আপনাদের নিজের চ্যানেলের নাম দিয়ে। তো সেজন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে একটি ব্রাউজারে চলে আসবেন অথবা ক্রোম ব্রাউজার চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে এসে আপনি লিখবেন, সার্চ বারে এসে লিখবেন সাবস্ক্রাইব বাটন ভিডিও গ্রিন স্ক্রিন। আমি এই স্ক্রিনে দিয়ে দিছি, এই লেখাটা আপনি লিখে সার্চ করবেন। সাবস্ক্রাইব বাটন ভিডিও গ্রিন স্ক্রিন লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ক্লিক করে দিবেন। ভিডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো কিন্তু আপনাদের এখানে দেখতে পারবেন, আপনারা অনেকগুলো কিন্তু সাবস্ক্রাইব বাটন চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি আপনার পছন্দ মতন এখান থেকে আপনি একটি ডাউনলোড করে নেবেন। তো আমি এই ভিডিওটা ডাউনলোড করব, সেজন্য এটার উপরে ট্যাপ করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা ডাউনলোড করবেন কিভাবে, এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন। ডাউনলোডের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো ডাউনলোড করার পর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি কি করবেন, আপনাদের মোবাইলে কাইনমাস্টারে চলে যাবেন। কাইনমাস্টারে আসার পর আপনি কি করবেন, কাইনমাস্টারে আসার পর আপনি এখানে একটি অপশন পাবেন নিউ প্রজেক্ট প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আবার এখানে এরকম চলে আসবে। তো তারপর এখানে আপনারা কি করবেন, ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা কি করবেন, এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পারবেন ইমেজ, এই ইমেজে ক্লিক করে দেবেন। ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ইমেজ সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে টেনে লম্বা করে দেবেন। লম্বা করে দেওয়ার পর আপনি কি করবেন, এই ইমেজটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন কালার, এই কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করার পর আপনি এই কালারটা সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবার এখানে ক্লিক করে দেবেন, লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে মিডিয়াতে ক্লিক করে দেবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার এই ইমেজটা আর এই ভিডিওটা কিন্তু সমান সমান রাখবেন। আপনার ভিডিও আর ইমেজটা এদিকে কিন্তু একদম সমান সমান রাখবেন। এদিকে কেটে দিব। কেটে দেওয়ার পর আপনি কি করবেন, এই ভিডিওটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন ক্রোম কেয়ার, এই ক্রোম কেয়ারে ক্লিক করে দেবেন। এই ক্রোম কেয়ারে ক্লিক করার পর আপনি কি করবেন, এই অপশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর আপনি কি করবেন, আবার ওই ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইন অ্যানিমেশন, এই অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লাইট আপ, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আবারও এই ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করে টেনে এদিকে আনবেন। এদিকে আনার পর আবারও এখানে দেখতে পারবেন আউট অ্যানিমেশন, এই অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। আউট অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্লাইড ডাউন, এই ডাউনে ক্লিক করে দেবেন। স্লাইড ডাউনে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু করে আপনি আবারও ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি এখান থেকে আপনার লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করার পর আবার এখানে মিডিয়াতে ক্লিক করে দেবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনার চ্যানেলের লোগোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো লোগোটা সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনার কি করবেন, এইখানে দেখতে পারবেন
ক্রোমিং এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে এই অপশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আবার কি করবেন, এখানে শেপ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আবার এখানে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে বেগে আসবেন। বেগে আসার পর আপনি কি করবেন, এই ইমেজটা আপনি টেনে লম্বা করে দিবেন। আপনার ভিডিওটা ততটুকু রেখে আপনি এটুকু কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি কি করবেন, এই ইমেজটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটাকে আপনি জুম করে এটাকে ছোট বড় করতে পারবেন। ছোট বড় করে এখান থেকে আপনি এখানে বসিয়ে দিবেন। তো ইমেজটা আপনাদের মতো করে আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই ইমেজটার উপরে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, এই ইন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার এখানে স্ল্যাপ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। স্লাইড আপ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বেগে আসবেন। বেগে আসার পর আবারও ইমেজে ক্লিক করে দিবেন। ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আউট অ্যানিমেশন এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্লাইড ডাউন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার বেগে আসবেন। বেগে আসার পর আবার এখানে লেয়ারে ক্লিক করে দিবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করার পর আপনার চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এই নামটা এখান থেকে টেনে লম্বা করে দিবেন। লম্বা করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো লেখা পাবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, এটাকে জুম করে আপনার এখানে বসিয়ে দিবেন। আপনাদের মতো করে এখানে বসিয়ে দিবেন আপনাদের চ্যানেলের নামটা। তো আমি এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবার আগে ইমেজটার উপরে ক্লিক করে দিবেন। এই টেক্সটটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন স্লাইড আপ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আবারও বেগে আসবেন। বেগে আসার পর আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার এখানে দেখতে পাচ্ছেন আউট অ্যানিমেশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর স্লাইড ডাউন এখানে দেখতে পাচ্ছেন স্লাইড ডাউন অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বেগে চলে আসবেন। বেগে আসার পর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু খুব সহজেই এভাবেই ভিডিওর আপনাদের সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারেন এভাবেই খুব সহজেই। তো সেভ করবেন কিভাবে, আপনারা এখানে একটি আইকন পাবেন, এই আইকনটাতে ক্লিক করে দিবেন। এই আইকনটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ এজ ভিডিও, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।